বরেন্দ্র এলাকায় প্রতিনিয়ত নামছে ভূগর্ভের পানির স্তর। এতে তৈরি হয়েছে খাবার পানির সংকট ও সেচ খরচ। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন ভূগর্ভের পানির স্তর নিচে নামার কারণ কি আর সংকট উত্তরণের সমাধান কি? উজ্জ্বল, আসলে প্রতিনিয়ত রাজশাহী অঞ্চলের যে তাপমাত্রা বাড়ছে সেই তাপমাত্রার প্রভাবে কিন্তু এবং একই সাথে ভূগর্ভের যে পানির স্তর নেমে যাওয়া সেটির কারণে বরেন্দ্র অঞ্চলে সুপেয় পানির যেমন সমস্যা হচ্ছে, অভাব হচ্ছে এবং এই সময় তীব্র সংকটে পড়তে হয় বরেন্দ্র এলাকার বাসিন্দাদের। এবং একই সাথে এই অঞ্চলে বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই যে হাই বারিন্দ এলাকা, সেই হাই বারিন্দ এলাকাগুলো কিন্তু বোরো সহ বিভিন্ন ফসলের আবাদে পানির সংকট অবস্থা তৈরি হয়। এতে ভূগর্ভের পানি ক্রমশ নিচে নেমে যাওয়া এবং এই বিষয়গুলো নিয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সহ এই অঞ্চলে যারা কাজ করছেন তারা বলছেন যে আসলে প্রতিনিয়তই এই ভূগর্ভের পানিটা আসলে নেমেছে। খুব সম্প্রতি সময়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ তাদের যে পানি গবেষণা সংস্থা ওয়ারপো এবং সেই গবেষণায় তারা যেটি বলছেন কোনো কোনো জায়গায় 117 থেকে শুরু করে 70 ফিট পর্যন্ত আসলে পানির স্তর নেমেছে। এবং এই পানির স্তর আসলে মেকআপের জন্য কিন্তু পুনর্ভরণের জন্য কি করা উচিত সেই বিষয় নিয়ে আজকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এখানে পিকেএসএফ সহ ৩ জেলা প্রশাসক সহ প্রত্যেকটি ইউনিয়নের উপজেলা নির্বাহী কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। এবং এখানে দেখানো হচ্ছে যে আসলে কি সংকটের মুখে আসলে এই অঞ্চলের মানুষেরা পড়ছে। একে তো সুপেয় পানির অভাব, খাবার পানির সংকট এখানে হচ্ছে এবং একই সাথে যে বোরোর আবাদ সেটি আসলে কমে এসেছে। আপনি জানেন যে এবারে কিন্তু এই অঞ্চলে বোরো ধানের যে লক্ষ্যমাত্রা ছিল সেই তার থেকে প্রায় 10,000 হেক্টরে আবাদ কমেছে। এরকম নানা ফসল কিন্তু আসলে ধীরে ধীরে কমিয়ে আনতে হচ্ছে এই ভূগর্ভের পানি সংকটের কারণে এবং এই যে তীব্র তাপদাহ এবং পানি না থাকার কারণে। সেক্ষেত্রে আসলে পিকেএসএফ সহ এই অঞ্চলের যারা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তারা কাজ করছে। তারা আসলে কিভাবে এটির পুনর্ভরণ করা যায়, ভূপ্রস্থে যে পানির আধারগুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে কাজে লাগানো যায় এবং এইখানকার মানুষকে আসলে কিভাবে আসলে পানির সঠিক ব্যবহার করানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং পরবর্তীতে এখান থেকে যে সিদ্ধান্ত হবে সেটি পরবর্তীতে এই অঞ্চলে বাস্তবায়ন করা হবে যেন আসলে পানির যে সংকট সেটি আসলে কাটানো যায়। তো উজ্জ্বল, রাজশাহী বিভাগীয় কমিশনের কার্যালয়ে এই যে সেমিনার সেটি শেষ হলে আসলে এর বাস্তবতা জানা যাবে যে কী ধরনের প্রয়োগগুলো এই অঞ্চলে হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। রাকিবুল হাসান জানাচ্ছিলেন রাজশাহী থেকে।